করেছে, তাই তো করতে হবে। ওই জন্যই তো ওই বইটা দিয়েছি। কামিন তুমি ওটা দেখি পড়তে হয় তো। হ্যাঁ, তাহলে অ্যান্সারগুলো তো খোঁজা লাগে না, খোঁজা আছে ওতে, লেখা আছে, ওইগুলো শুধু পড়তে হবে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। পিছিয়ে তো পিছিয়ে, এই জয়েন পিছাতে একটু, ঠিক আছে বলতেন না, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এই এই বৃষ্টি, কাম হিয়ার, কাম 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 কাম। টি অ্যান্ড ফলস। অ্যান্সার প্রথমটা পারবি কেন? ওইগুলো আমি বেশি করে মুখস্থ করতে বলেছি। যা, এই কৌশিক, কাম হিয়ার। তাড়াতাড়ি লেখ। সুমি হয়েছে, পড়া হয়েছে? এ সুমি, পড়া হয়েছে? কিরে তুই তো অবাক হয়ে যাচ্ছি কেন? হাতে এই পড়া হয়েছে? এখানে কঞ্চি লাঠিটা আছে কিন্তু, দুম দুম করে পিটাবো। দাঁড়া তো, না পিটালে হবে না। দে পড়। CAN কি হয়? কি হয় তো সেটা কে বলবে? চয়ন বানান করা ভালো করে দেখ, লিখতে দেবো খাতায় বোর্ডে। বানানগুলো দেখো ভালো করে, একটা পড়াটা নিয়ে নি। Can you take me to the fair today? হ্যাঁ, বল। ওইভাবে পড়া হয় নাকি? পড়ে এখনো যা, শুধু বেঁধে যাচ্ছে সিডি কার্ডের ক্যাসেট হয়েছে। তুমি এই তুই পড়ে নিয়ে এবার, সুরেশ পড়ে নিয়ে আয়। কত আলিশ শিক্ষিত থেকে আছে তো শরীরে, বল। আর হাতিশালাটা ছিল ড্যাশ, হাতিশালাটা ছিল ড্যাশ, ড্যাশের জায়গায় কি বসবে? স্ট্যান্ড আপ, স্পিক আউট। আর হাতিশালাটা ছিল ড্যাশ, ওই ড্যাশের জায়গায় কি বসবে? আরে পাথরের
তোদের মেরে পিষি ফেলার দরকার। এ তো আর দাদু বলে এক সময়ে টানা ছিল ড্যাশ গ্রাম। কি গ্রাম? এটা ছিল ড্যাশ গ্রাম। ঠিক আছে, ঠিক করে বল। এ তো আর দাদু বলে এক সময় এটা ছিল ড্যাশ গ্রাম, আদিবাসী গ্রাম। কি গ্রাম ছিল? গায়ের বুড়ো সর্দার ড্যাশ নাতিটার দিকে তাকায়। ছোট নাতিটার দিকে তাকায়। তবে জঙ্গল তো ড্যাশ, তবে জঙ্গল তো ড্যাশ, তবে জঙ্গল তো জঙ্গলই। ড্যাশ স্কুলে চালা ঘরে কোল দিয়ে পথ। কোন স্কুলে চালা ঘরের কোল দিয়ে পথ? গ্রামের প্রাথমিক স্কুলে চালা ঘরের দিয়ে পথ। ডুলং সুবর্ণরেখা নামগুলি পাহাড়ি, ঝর্ণা, নদী না গাছের? ডুলং সুবর্ণরেখা নামগুলি পাহাড়ের, ঝর্ণা, নদী না গাছের নাম? সব উল্টো পাল্টা ভুলভাল দাগিয়ে দিয়েছি। দাগার সাথে দেখেছিস? ডুলং সুবর্ণরেখা নামগুলো হচ্ছে নদীর। এটা হলো নদীর নাম। সুরবীর ছিলেন একজন সর্দার, আদিবাসী রাজা। এটা ঠিক আছে, আদিবাসী রাজা। এতো শব্দটির অর্থ হলো, এটাও ঠিক আছে। মতিবাবু ছিলেন গ্রামের আদিপুরুষ, ভগবান, জমিদার। জমিদার। গ্রামটা আদি নাম ছিল শালগাড়া, হাতিঘর, হাতিবাড়ি না শালগাড়িয়া? গ্রামটার আদি নাম কি ছিল? ঠিক বলছিস? গ্রামটার নাম ছিল হাতিঘর। যা এখনো পড়ে যা। কি লিখেছিস পড়। সুভাষ ক্যারি with him। তারপরটা মুভমেন্ট। বি ওটা না ডি? ডেমোনেটি। বইটা দে দি, জায়গায় গিয়ে বস। জায়গায় যা, যখন ডাকবো তখন আসবি। হয়েছে? গ্রামের আদি নাম ছিল বল? শালগেরুয়া, হাতিঘর, হাতিবাড়ি, হাতিঘর। মতিবাবু ছিলেন গ্রামের আদিপুরুষ, ভগবান, জমিদার, আদিপুরুষ
জমিদার এতবার শব্দটির অর্থ বল। রবিবার, সোমবার, বুধবার, ছুটির দিন। কি বলবি? চুর্মির ছিলেন একজন সর্দার। আদিবাসী রাজা পাহাড়ের নদী তুই বলবি সব কটা আর হাতে ছালাটা ছিল বল। হাতে ছালাটা ছিল পাথরে। আর দাদু বলে এক সময়ে এটা ছিল কি গ্রাম? আমারও হবে। গায়ের পুরো সর্দার নাতিটার দিকে তাকায়। তবে জলক্ষেত্র দেয়। এই নে পড়াটা এই পড়। প্রশ্ন ধরবো এখন, প্রশ্ন ধরা ছাড়া কোনো কাজ নেই, পড়তে থাক। উই আর চন এই ইয়েটা পড়ে আসবে 12 মান্থ 12 মান্থ, ঠিক আছে? হুম এই কটা ঠিক আছে? যাও। হ্যাঁ क्या है? हाँ এখানে দাঁড়া পড়। Turn, sit down. একিয়ে নাই তাকিয়ে, তেকিয়ে আবার কি জিনিস?
ভালো না ভাবে ভালো আছে না ভাবে আছে প্রথম ছাদ আর লাইটটা খারাপ হয়ে গেছে লাইটের ফোকাস যায় না চার্জ আছে কিন্তু মেশিন বল এভাবে আমরা শুরু করতে পারি খেলার মাঠের সঙ্গে আমার ভারী ড্যাশ খেলার মাঠের সঙ্গে আমার ভারী ড্যাশ কি হবে ভাব বিশেষ করে তার উপরে গালসের মতো ড্যাশ ঘাস যখন ড্যাশ থাকে সবুজ ঘাস যখন ভিজে থাকে যেন একটা ড্যাশ পৃথিবীর মধ্য দিয়ে আমি হেঁটে যাচ্ছি একটা নতুন পৃথিবীর মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি অর্থ বলো আত্মীয়তা মানে কি আত্মীয় অর্থ কুটুম ঝিরঝির বৃষ্টি মানে কি মৃদু বৃষ্টি ঝিরঝির বৃষ্টি মানে এই নিজের কাজ কর মৃদু বৃষ্টি ভাব মানে কি বন্ধুত্ব বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণগুলি বিশেষ্যে রূপান্তরিত করো আত্মীয়তা কি হবে কি করেছিস নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও কবির সঙ্গে ঘাসফড়িং এর নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠলো কবির সঙ্গে ঘাসফড়িং এর নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠলো কি হচ্ছে কি হচ্ছে এই তুই ওর বই কি করবি সোজা হয়ে বস সোজা হয়ে বস নিজের কাজ কর বল শীতল বাতাস পাতায় পাতায় কবির সঙ্গে ঘাসফড়িং এ নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠলো এইগুলো তো একটা হয়নি লেখ এত পড়া হয়েছে তাদের পর কবির কৌতূহল ও ভালো লাগার ঘাসফড়িং কিভাবে সাড়া দিল বলে তোমার মনে হয় কবির ভালো লাগা ও কৌতূহল ঘাসফড়িংকে কিভাবে সাড়া দিল বলে তোমার মনে হয় মুন্ডু কিস্ত হয়ে এই 5 দাগের কটা পড় ধর যাকে 5 দাগের গুলো মুখস্থ করে হ্যাঁ সব কটা 5 দাগের
শীতল বাতাস বয় ঝরুক শরীর পাতায় পাতায় করণ শিশির শিশির দেবে শিশু মুগ্ধ করণ যোগেশ আপন পাঠেতে মন করো নিবেশ নিবেশ বানান করো অন্তনয় শুভাইকা দাও আপন আপর কলিতন পাঠিতে বজমঙ্গা আকা ঠেকা ঠেকা বাতাস বজমঙ্গা আকা শিশির তবে শেষ নিশির পাঠের এক থেকে পাঠের চার উঠে ছয় নেই সাত উঠো পাঠের এক থেকে পাঠের চার এগুলো তো হয়ে গেছে না পাঁচ নেই ছয় নেই সাত নেই ইংলিশগুলো হয়ে গেছে না হয়েছে এটা অন্য বই তাহলে ওই বই ইংলিশ খুব ভালো নেই এবার এইটাই আছে এই কটা পড়ে আসবা ওকে এটা কালকে বোর্ডে লিখে দেবো বলো বলছি পাঠের সাত দিকে পড়লো পাঠের চার পর্যন্ত আছে পাঠের চার পর্যন্ত আছে আর ওখানে পাঠের সাত পর্যন্ত আছে ওই চারটেই মুখস্থ করো সবুজ মাথা তুলে কত খেলা কত খোলা খেলা দেখালো ঘাস ফড়িং দেখি বইটা নিয়ে ঘাস ফড়িং সবুজ মাথা তুলে খেলা দেখি মাথাও সরাচ্ছে না এই, সাইডে রাখ। কবির সঙ্গে ঘাস ফড়িং না এই প্রশ্নগুলো নয় তোকে কে বলেছে এই প্রশ্নগুলো হ্যাঁ তুই প্রশ্নের সাথে মিলিয়ে পড়িস না না মিলিয়ে পড়িস কোনটা আমি মিলিয়ে পড়ি তো মিলিয়ে পড়িস তো তাহলে কই ওই চার পন্থী আছে খুঁজেছি আমি হ্যাঁ চার পন্থী আছে তোর দাগ নাম্বার উল্টো পাল্টা আছে চার নম্বর তোমাদের এই যে কবির সঙ্গে ঘাস ফড়িং এর নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল দেখো কবির সঙ্গে ঘাস ফড়িং এর নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল অত সোজা এটা বড় বড় প্রশ্ন এক সময় হয়ে যাবে এই যে এখানে 7টা প্রশ্ন আছে এই যে 7টাই আছে এই যে 5টা এই 6টা এই 7টা এগুলো পড়ি বানি বানি বলতে হয় না পুরো মুখস্থ বলা যায় বল না যা ব্যাপারটা বিষয়টা বুঝে নিয়ে বলতে হবে ব্যাপারটা বুঝে নিতে হবে যেমন আমরা সকালবেলা পড়তে যাই পড়াশোনা করি সবাই মিলে ঠিক আছে তারপরে বাড়ি যাই চান করি ভাত খাই স্কুলে যাই স্কুলে পোশাক টোশাক পরে মাকে বলি আর 5 টাকা দাও স্কুলে যাব তারপরে সোজা সাইকেলে করে স্কুলে চলে গেলাম এই একটা যেমন আলোচনা এটা লিখলে এতখানি হবে সেই রকম আলোচনার মধ্যে পড়ে নিয়ে সে আলোচনার মধ্যে নিয়ে নিতে হবে ঘাস পড়িয়ে সাথে যেমন তোর সঙ্গে ওর কি ভাব ঠিক আছে তোর সঙ্গে ওই সুমির যে ভাব সুমির সাথে আমি মিশি স্কুলে যাই খেলি এইসব কথাবার্তাগুলো এরকম ভাবে সহজ করে নিতে হবে পড়ে টড়ে তবেই তোমরা সঠিক অ্যান্সার করতে পারবে ঠিক আছে বল দুলং সুবর্ণরেখা নামগুলি পাহাড়ি ঝর্ণা নদী না গাছের নদী এই তুই বল সুরবীর ছিলেন একজন সর্দার আদিবাসী বনবাসী না যাত্রা শিল্প বনবাসী আদিবাসী তুই বনবাসী তো বললি কেন বনজীবী আছে এত শব্দটির অর্থ কি তুই বল রবিবার মতিবাবু ছিলেন গ্রামের আদিপুরুষ ভগবান না জমিদার না মাস্টার মাস্টার ছিল ওই বলিস বলে দিল ভুল বলিস গ্রামটা গ্রামটার আদি নাম ছিল তুই বল হাতিঘর শালগাড়া না হাতিবাড়ি না শালগড়িয়া গ্রামটার আদি নাম কি ছিল বল
বাতিঘর। সহজ সহজ পড়াগুলো মুখস্থ করি না, আমার খুব রাগ হয় তোদের উপর। এবার এইটা পড়ে আসবে পাখি সহ পাখির কাছে ফুলের কাছে, আল মাহমুদের লেখা। নারকেলের এই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। ছিটকানিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিম ধরা ওই মস্ত শহর কাঁপছিল থর থর। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, পাথর ঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ। দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি ভাই, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আই আই। এটুকুনো মুখস্থ করে আসবি, হেভি পড়া কিন্তু। না পাইবে না, বলেছি চাইবে, না পাইলে হবে না। ধর যা।